রক্তাক্ত শরীর আর ভাঙা মন নিয়ে মায়া যখন স্টেশনের বেঞ্চে গিয়ে বসল, তখন তার মনে একটাই কথা ঘুরছিল, জীবনের সব অন্ধকার আর যন্ত্রণার আজই শেষ দিন। হ্যালো, শুনতে পাচ্ছ? তোমার সেই চেনা কণ্ঠ। আমি অসীমা, আর তুমি শুনছো স্বপ্নটা সত্যি। তুমি কেমন আছো? আশা করি তুমিও তোমার পরিবারের সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজ তোমাদের জন্য নিয়ে এলাম এক লড়াকু মেয়ের জীবনের ঘুরে দাঁড়ানোর কাহিনী, যেখানে সে নিজেই ঠিক করেছে যে রক্তাক্ত শরীর আর ভাঙা মন নিয়ে মায়া যখন স্টেশনের বেঞ্চে গিয়ে বসলো, তখন তার মনে একটাই কথা ঘুরছিল, জীবনের সব অন্ধকার আর যন্ত্রণার আজই শেষ দিন। তুমিও তোমার পরিবারের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করলাম 63 নম্বর এপিসোডে আজকের গল্প, আজকে শেষ দিন। হ্যাঁ, ঠিকই শুনেছ, আজকের গল্প আজকে শেষ দিন। মায়া গত 2 বছর ধইরা একটা জ্যান্ত কবরের মধ্যে বাস করতেছিল। 2 বছর আগে তার বিয়া হয়েছিল এক রাক্ষস মার্কা মানুষের লগে। তার নাম জাহিদ। বাইরে থেকে দেখলে মনে হয় খুব ভদ্রলোক, কিন্তু ঘরের ভিতরে সে ছিল এক একটা জানোয়ার। কারণে অকারণে মায়ের ওপর চলতো অমানসিক অত্যাচার। মায়া কারো কাছে মুখ খুইলা কিছু কইতে পারতো না, কারণ জাহিদ হুমকি দিয়া রাখছিল, মুখ খুললেই তার বাপ মায়েরে মাইরা ফেলবো। আজকের রাতটা অন্যরকম। জাহিদ রাইতে মদ খাইয়া আইসা মায়ারে মারতে মারতে ঘর থিকা বাইর কইরা দিছে। এক কনকনে শীতের রাইতে মায়া একা রাস্তার মোড়ে দাঁড়াইয়া আছে। তার সারা শরীরে কালশিটে দাগ, ঠোঁট কাইটা রক্ত পড়তাছে, কিন্তু আশ্চর্যের বিষয় হইল মায়ার চোখে আজ কোনো পানি নাই। তার চোখের মধ্যে আজ এক আগুনের ঝিলিক দেখা যাইতাছে। মায়া পকেটে হাত দিয়া দেখল তার জমানো কিছু টাকা আর বাপের বাড়ির আলমারির চাবিটা হাতে আছে। সে ঠিক করছে আর এক মুহূর্তও সে এই নরকে থাকবো না। মায়া হাঁটতে হাঁটতে স্টেশনের দিকে আগাইতে লাগলো। সে জানে জাহিদ এখন ঘরের মাতাল হইয়া ঘুমাইতাছে। কাল সকালে উঠা সে মায়ারে আর খুঁজে পাইব না। স্টেশনে গিয়া মায়া শেষ ট্রেনের টিকিট কাটলো। ট্রেনের জানালার পাশে বইসা সে অন্ধকার আকাশের দিকে তাকাইয়া বিড়বিড় কইরা কইল, আজকে শেষ দিন। এই অত্যাচার, এই চোখের পানি আর এই অপমান, সব কিছুর আজকে শেষ দিন। কাল থিকা আমার এক নতুন জীবন শুরু হইব, যেখানে কেউ আমারে মারার সাহস পাইব না। ট্রেনটা যখন হুইসেল দিয়া প্ল্যাটফর্ম ছাড়ল, মায়ার মনে হইল তার বুক থিকা একটা মস্ত বড় পাথর নাইমা গেল। সে জানে সামনের পথ অনেক কঠিন, কিন্তু এই যে ভয় থেকে মুক্তি পাওয়া, এইটার আনন্দই আলাদা। জীবনের সবচাইতে ভয়ঙ্কর মুহূর্তগুলারে ট্রেনের লাইনের নিচে রাইখা মায়া এক অজানা কিন্তু শান্তির ভবিষ্যতের দিকে আগাইয়া চলল। তো এই ছিল আজকের গল্প। গল্পটা যদি তোমার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও, শেয়ার করো, আর কমেন্টে জানিও কেমন লাগলো। তোমার একটা কমেন্টই আমার পরের গল্প বলতে সাহস দেয়। তুমি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে স্বপ্নটার সত্যি চ্যানেলটা
সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমি অসীমা ফিরে আসব নতুন একটি গল্প নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। শুভরাত্রি।